বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত লাউদোহা অঞ্চলে ঝাঁঝরা এরিয়া জিএম অফিসে এবং গেইনওয়েল অফিসে আজ বাংলার পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হলো। ঝাঁঝরা কলোনির ইকো পার্কের বোর্ডে বাংলা ভাষাতে লিখতে হবে, ক্ষুদিরাম বোস স্টেডিয়ামে বাংলা ভাষাতে লিখতে হবে এবং ইকো পার্কের সামনে 3টি মূর্তি আছে, বি.আর. আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। তার মধ্যে শুধুমাত্র বি.আর. আম্বেদকরের মূর্তিতে সিমেন্টের ছাউনি করা হয়েছে, কিন্তু বাকি দুটি মূর্তিতে কেন করা হয়নি? গেইনওয়েল কোম্পানিতে লোকাল বাংলা ছেলেদের কাজে নিতে হবে। উপস্থিত ছিলেন অক্ষয় বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, রোহিত ঘোষ এবং আরও বাংলার পক্ষ থেকে ছেলেরা। পশ্চিমবঙ্গে 76% বাঙালি সত্ত্বেও এই সিএল হিন্দিতে বাধ্যতামূলক করছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জবাব তোমায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালি। এই বাংলার মাটি, জয় বাংলার মাটি, এই বাংলার মাটি। সব বাংলা ভাষায় সংযুক্ত করতে হবে এবং আগামী দিনে ইসিএল এর পক্ষ থেকে যত সাইনবোর্ড নির্দেশিকা লাগানো হবে সেই সমস্ত ভাষা বাংলাতে বাধ্যতামূলক করতে হবে। ইকো পার্কে উল্টো দিকে বাঙালি ঠাকুর রবীন্দ্রনাথ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির উপর ঢালাই ছাদন করতে হবে এবং ভিত্তিক রাজ্য ভাগ হয়েছে। প্রত্যেকটা রাজ্যে তার ভাষাকে আগে অগ্রাধিকার দেওয়া হয়। ইসিএল কর্তৃপক্ষকেও বাংলা ভাষাকে আগে সর্বক্ষেত্রে সব জায়গায় আগে রাখতে হবে। জয় বাংলা, জয়। আমি ওইটা নিয়ে আপনার এখন ওনার চার্জে যিনি আছেন অন্য কেউ উনি বলেছেন নাকি যে কেউ একজন বলছেন নাকি আসবে এখন তো কি আছে এখন রিসিভ কে করতে পারবে? রিসিভ আপনি কথা বলুন না, আমরা ওয়েট করছি। জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি। তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি। এই বাংলার মালিক কে? বাঙালি, আবার কে? এই মাটির মালিক কে? বাঙালি, আবার কে? জয় বাংলা। আজ আমরা বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার উদ্যোগে গেইনওয়েল কোম্পানিতে এসেছিলাম ডেপুটেশন দিতে। এই গেইনওয়েল কোম্পানি এত একটা চরম বাঙালি বিদ্বেষী, এরা কোনো বাঙালি কাজে নাই না। এরা 90% ঝাড়খণ্ড বিহার থেকে লোক নিয়ে পরে কোম্পানি চালায়। মাটির নিচে কয়লা, উপর শুধু মাটির কয়লাটা দিল্লির, আর উপরে কালি ধোড়া বালি সবকিছু আমাদের ঝাড়খণ্ডের লোকজন এখানে ভোগ করছে এবং ধুলোবালি কালি খেলা পাণ্ডবেশ্বরের সমস্ত বিধানসভা এলাকার লোকগুলো খাচ্ছে। কাজ পাচ্ছে কারা? ঝাড়খণ্ড বিহার থেকে লোকজন। মাটির তলে কয়লা লুট করে চলে যাচ্ছে দিল্লি, ধসটা পাচ্ছে পাণ্ডবেশ্বর এলাকার লোক, স্থানীয় মানুষজন। তারা না পাচ্ছে চাকরি, না পাচ্ছে কোনো কোম্পানি থেকে এলাকার উন্নয়ন, না পাচ্ছে কিছু। ধুলোবালি কালি আর ধস কাটছে পাণ্ডবেশ্বরের মানুষ। গেইনওয়েল কোম্পানিকে আমরা বলতে চাই, অবিলম্বে সর্বক্ষেত্রে সব জায়গায় স্থানীয় নিয়োগ করতে হবে। আজকে আমরা কয়েকজন এসেছি, আগামী দিনে 1 মাসের মধ্যে আমরা আবার আসবো। এই গেইনওয়েল কোম্পানি কি কর্মসূচি আছে এখানে? আমাদের কর্মসূচি হচ্ছে ইসিএল এর সমস্ত বোর্ড বাংলায় চাই। ইসিএল এর সমস্ত বোর্ড বাংলায় চাই। এই ঝাঁঝরা কলিয়ারি হচ্ছে বাংলার মধ্যে, এটা উত্তরপ্রদেশ, বিহার, পাটনা, ঝাপটা, ছড়িয়ার জায়গা নয়, এটা বাংলার জায়গা। সব জায়গায় বোর্ড লেখা আছে হিন্দিতে, বাংলা কোনো দাম নেই। বাংলা এখান থেকে কয়লা উত্তোলন করে দিল্লি পাঠানো হচ্ছে, বাংলার লোক ধুলোবালি কালি খাচ্ছে, বাংলা ঠিকা সমেতের কাজ তো পায় না এখানে, ঝাড়খণ্ড ব্যক্তি এখানে নিয়োগ করা হয়। অবলম্ব তাও ছাড়াও বাংলা ভাষার কোনো সম্মান করে না, সব জায়গায় বড় বড় করে হিন্দি লেখা। আমাদের প্রধান দাবি
বাংলায় থাকতে গেলে বাংলাকে ভাষাকে সম্মান করতে হবে, এবং যারাও বাইরে থেকে পোস্টিং হয়ে এখানে পোস্টিং হয়ে আসছে প্রত্যেককে বাংলা ভাষা শিখতে হবে। এটা কেন্দ্রীয় সরকারের নিয়ম। কেন্দ্র সরকার আইনকে, যে কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, কেন্দ্র সরকার সংস্থা হয়ে কেন্দ্র সরকার আইনকে মানতে হবে। সমস্ত বোর্ড বাংলা লিখতে হবে। শহীদ ক্ষুদিরাম বসুর যে ক্রীড়াঙ্গন আছে, সে ক্রীড়াঙ্গনে বর্বক লেখা আছে হিন্দিতে। ক্ষুদিরাম বসু বাঙালি, তার নাম লেখা আছে হিন্দিতে। সে নামটি বর্বক করে বাংলা লিখতে হবে। তার মূর্তির সংস্কার করতে হবে। রবীন্দ্রনাথ নেতাজির মূর্তির উপর সাধন ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো নিয়ে আজ আমরা ইসিএল এর জিএমকে আমরা ডেপুটেশন দেব, বাংলা পক্ষ পাণ্ডবেশ্বর বিধানসভার পক্ষ থেকে। এতেও যদি কার্যকরী না হয় তখন কি পদ? আরো বহত্তর আন্দোলন হবে। আমরা প্রথম আজ মাত্র কয়জন দেখতে পেছনে এসেছি, আরো দ্বিগুণ হবে। আমরা সংবিধানে আরো দ্বিগুণ হবে। আমরা সংবিধানে বিশ্বাসী। আমরা সাংবিধানিকভাবে আমরা লড়াই করব। আর না হলে সংবিধান স্বীকৃত বাংলা ভাষা, সেটাকে যদি ইসিএল উপেক্ষা করে, তার মানে ইসিএল সংবিধান উপেক্ষা করে, তার মানে ইসিএল সংবিধান বিরোধী কাজ করছে। আমরা সংবিধান মানি, তাই আমরা আন্দোলনের পথে যাব। জয় বাংলা। নাম? অক্ষয় বন্দ্যোপাধ্যায়, বাংলা পক্ষ সম্পাদক, জেলা সম্পাদক। আমার নাম ভাস্কর মুখার্জি, আমি বাংলা পক্ষ জেলা কমিটির মেম্বার। আজকে কর্মসূচি কি ছিল? আমাদের কর্মসূচি, প্রথম কর্মসূচি ছিল আমাদের ডেপুটেশন দিয়েছি ইসিএলে। তো ইসিএলে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য দাবি ছিল যে আমাদের এখানে যত সাইনবোর্ড ছিল বা আমাদের যত এখানে বোর্ড টাঙানো হয় সব হিন্দিতে। বাংলায় কয়লা তুলছে, বাংলা থেকে ব্যবসা করছে, বাংলা থেকে সব, কিন্তু বোর্ড লাগাবে হিন্দিতে। কেন? আমাদের বাংলার মাটির কোনো দাম নেই, আমাদের বাংলার কোনো দাম নেই, প্রথম কথা এটা। তারপরে আমাদের এখানে ক্ষুদিরাম বোস, বি.আর. আম্বেদকর ও রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে স্ট্যাচু আছে। সেই স্ট্যাচুতে খালি দেখা যাচ্ছে বি.আর. আম্বেদকরের মাথায় ছাদ আছে, বাকি দুজনের মাথায় নেই। এরকম ভেদাভেদ কেন? সব মনীষীদের জন্যই সম্মান আছে, কিন্তু এক জায়গায় দুই দুই কেন? বি.আর. আম্বেদকরের মাথায় ঢালাই সাধন হলো, নেতাজি আর রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় কেন হলো? এই নিয়ে আমাদের ইসিএলে আমাদের ডেপুটেশন ছিল। শহীদ ক্ষুদিরাম বসুর নামে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনের গেটে হিন্দিতে লেখা, বাঙালি শহীদের নাম হিন্দিতে লেখা। কেন ওটা বাংলায় লেখা যেত না? হিন্দি লিখুক, বাংলায় লেখা যেত না? দ্বিতীয়, আমাদের আজকে আমরা গেনওয়েলে এসেছিলাম, এইখানে এরা যেটা গেনওয়েলের মেন কোম্পানি, সেইখানে লোকাল ছেলে নেয় না, সেখানে বাইরে থেকে অন্য রাজ্য থেকে ছেলে নিয়ে সেখানে কাজে ঢোকায়। আর এদেরকে যদি বলা হয় যে আপনারা লোকাল ছেলে নেন না, তখন এরা বলবে না আমরা লোকাল ছেলে নিই তো। কিন্তু ওটা যদি খতিয়ে তুমি দেখো, তো গেনওয়েলের আন্ডারে কিছু ঠিকাদারি কোম্পানি আছে, সেইগুলোতে লোকাল ছেলে নেয়, দিয়ে বলবে যে আমরা লোকাল ছেলে নিই, কিন্তু গেনওয়েল মেন কোম্পানিতে পার্মানেন্ট চাকরি তাদেরকে দেওয়া হয় না। আমার কাছে এমন খবরও আছে যে আজ 5-6 বছর ধরে ওই ঠিকা কোম্পানিতে ট্রেনিং কাজ করছে বাঙালি ছেলে, 6 বছর ধরে। আপনারাই বলুন যে 6 বছর কোন কোম্পানিতে একজন ট্রেনিং কাজ করে? তো এই বিরুদ্ধে আমাদের আজকে গেনওয়েলে ডেপুটেশন দিলাম যে এখানে 90% ভূমিপুত্রকে নিতে হবে কাজে। যদি না নেয়, আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। জয় বাংলা।